শ্রীমদ ভাগবতী হচ্ছে ভগবানের একটা বাচিক রূপ, ভগবানের একটা রূপ। তাই ভাগবত পাঠ করা, শ্রবণ করা। কি বলছে? যস্য শ্রবণ মাত্র, যেই মাত্র শ্রবণ করা হয় গোবিন্দ চরণে লাভ হয়। আজকে পাঠের প্রারম্ভে আমি প্রার্থনা জানাবো। ভগবান বলছেন আমার চেয়ে আমার নাম বড়, আর আমার নামের চেয়ে আমার ভক্ত বড়, আর আমার ভক্তির চেয়ে আমার ভক্তির চরমের ধরে বড়। আজকে সবাই আমরা মিলিত হয়েছি এই সাধু সঙ্গ এই চরমের ধরে বড়। আজকে বিশেষ উদ্দেশ্য এই ভাগবত পাঠ আয়োজন করেছেন আমাদের মাঝে এই ধীরেন্দ্রনাথ বসু। তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তিনি আবার আছেন। তিনি নেই আবার আছেন, কেমন কথা? তার পুত্রদের মাঝে তিনি আছেন। তার রক্ত শাস্ত্রে বলছে কি, আচার্য দেব ভাব, মাতৃদেব ভাব, পিতৃদেব ভাব, আচার্য দেব ভাব। প্রত্যেকদিন পিতা মাতাকে স্মরণ করতে হয়। আচার্য কি? তিনি আচরণ করে শিখান। আমার গৌর সুন্দর আচরণ করে শিখিয়েছেন কেমন ভাবে নাম করতে হবে। আমার পূর্ব জগৎ বন্ধু আচরণ করে শিখিয়েছেন কেমন ভাবে নাম করতে হবে। আমার ঠাকুর শ্রী রাজগুণ চন্দ্র আচরণ করে শিখিয়েছেন কেমন ভাবে নাম করতে হবে। আচরণ করে শিখান, তাই তার আরেক নাম আচার্য। ভাগবতে সেই কথাই বলছে দাদারা মায়েরা। আমি সে বিষয়ে আলোকপাত করব। আজকের আলোচ্য বিষয় নির্ধারিত জি বিদায় সত্তা মায়ের নাম, সেই ছিল হয় সাম্য প্রাণ। বিদায় সত্তা কেন প্রয়োজন? সত্তা কি? ভাগবত কি বলছে? আমাদের গীতা কি বলছে? শ্রীমদ্ ভগবত গীতায় বলছে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তদ্বিদ্ধি পরিনির্বাণম পরিপোষণো সেবায়া উপদেক্ষন্তি জ্ঞানিনো তত্ত্বদর্শিনো। কি বলছে? শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, চতুর্থ অধ্যায় 34 নম্বর শ্লোক। যারা শ্রদ্ধাবান তারা জ্ঞান লাভ করতে পারে। শিক্ষা আশ্রদ্ধা মুদ্রা নির্বিড় আর শিক্ষা শ্রদ্ধা না থাকলে শিক্ষা হয় না। আজকে আমরা বিদ্যা অর্জন করছি, পুঁজিগত বিদ্যা আর পরহস্ত ধন নহে বিদ্যা নহে হলে প্রয়োজন। আজকে আমরা পুঁজিগত বিদ্যাকে পুরোগত বিদ্যা বলছি, কিন্তু না, শাস্ত্রে সেটা বলছে না। শাস্ত্রে বলছে যারা শ্রদ্ধাবান তারাই বিদ্যান, যারা শ্রদ্ধাবান। আজকে সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসছি। আমাদেরকে খুব ভালো লাগছে শুনি। বিদার উদ্দেশ্যে আজকে ভাগবত পাঠের আয়োজন হয়েছে। এমনি ভাবে আমি চাইবো ওদের কারো জন্মদিনে বানানো হোক, সেটাও যেন ভাগবত পাঠের মাধ্যমে হয়। আমাদের সমস্ত কিছুতে যেন ভাগবতের ছোঁয়া থাকে, এটাই হচ্ছে সর্বধর্ম পরিত্যক্ত মামেকং শরণং ব্রজ অহং সর্বপাপে প্রমুচ্যসামি মা শুচা। সমস্ত কিছু তোমার এই বৃত্তির ধর্ম, তোমার এই কামের ধর্ম, তোমার এই বাসনার ধর্ম, তোমার ওই লোভের ধর্ম, সমস্ত কিছু আমার শ্রীচরণে অর্পণ করো। জন্মদিনে পালন করবো, কিন্তু ভগবানের নাম স্মরণ করে পালন করবো আমরা কি পারি না? আমাদের সমাজকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় সবকিছুর মধ্যে যেন আমরা গোবিন্দকে ধরে রাখি। দাদারা মায়েরা, তাই ভাগবত রস আস্বাদনে আমরা পরিচিত হব। কেমন ভাবে তাকে ডাকতে হবে, কেমন ভাবে তাকে পাওয়া যায়, কিভাবে পাওয়া যায়?
ভগবান কি বলছেন ভাগবতের মধ্যে বলছে যে আমি বাঁশি বাজিয়ে চলেছি, তোমার সমস্ত কিছু ত্যাগ করার প্রয়োজন নেই। তুমি শুধু তোমার এই কানটা খোলা রাখো। এই কানটা সবসময় খোলা রাখতে হবে। কখন ওই বাঁশির শব্দ আমি শুনতে পাবো, কখন আমি ওই বাঁশির শব্দ শুনি, আমি আমার সমস্ত কিছু দান করে অর্পণ করে দিতে পারবো। এই ভাগবত পাঠ শ্রবণের বিষয়ে এই ভাগবত রচনা করেছেন আপনারা জানেন মহর্ষি কৃষ্ণদেব বেদব্যাস। তার গুরু নারদ বলছিলেন যে শান্তি আপনি পাবেন, বেদব্যাস শান্তি ভগবানের লীলা কথা আপনি লিখুন। তাই তিনি এই ভাগবত রচনা করেছিলেন। দেবশ্রী নারদকে তিনি জিজ্ঞাসা করেছিলেন ভাগবত কোথায় এবং কতদিন শ্রবণের বিধান আছে। দেবশ্রী নারদ পুত্র কুমারগণকে বলিলেন হরিদ্বারের নিকটে আনন্দ নামে একটি পুণ্যময় গঙ্গার তট আছে, যা দেব সিদ্ধ গণের সেবিত, বহু ঋষিগণে বেষ্টিত, নানা তরুলতায় সুশোভিত, সুকমল বালুকা আবৃত, পদ্মের সৌরভে আমোদিত। সেখানে জীব করে চিত্তে কোন রকম বিরোধ নাই, সেখানেই জ্ঞানযজ্ঞের অনুষ্ঠান করিবে। কি বলছে যে স্থানে মাহাত্মে শ্রী ভাগবত কথা অতিশয় রসমহ সততই সর্বদা, অর্থাৎ যেখানে ভাগবত কথা হয় সেখানে সর্বদা রাস হয়। আসুন না আমরা সেটা অনুভব করি। যার শ্রবণে মাত্রে হরিদয়ময় শ্রবণকারীর চিত্তে করেন আশ্রয়, সেই ভাগবত শাস্ত্র আনিবার শ্রবণ করিতে হয় উচিত সবার। আসুন না আমরা দেহ মন প্রাণ পবিত্র দিয়ে এই ভাগবত রস আস্বাদন করি। ঋষি অম্বরীশ তিনি রাজা আবার ঋষি। নবম স্কন্ধ চতুর্থ অধ্যায় 18 নম্বর শ্লোক। ঋষি অম্বরীশ বলা হয়, আবার তিনি মহর্ষি। আজকে দুইটা বিষয় আমি পালন শ্রদ্ধা, পিতৃর শ্রদ্ধা এবং মাতৃর শ্রদ্ধা। এবং এই পিতৃর শ্রদ্ধা এবং মাতৃর শ্রদ্ধা করলে কি হয় এ বিষয়ে আলোকপাত করবো দাদারা মায়েরা। ভগবান শ্রীকৃষ্ণ তিনি আপনি আচার্য জীবকে শিখিয়েছেন পিতাকে কেমন ভালোবাসতেন, পিতাকে তিনি কেমন ভালোবাসতেন। দেখুন আজকে পিতৃভক্তি মাতৃভক্তির জায়গাটি হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। আজকে পিতৃভক্তি মাতৃভক্তির জায়গাটি আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আমার গৌর সুন্দর যখন সন্ন্যাস নিয়েছিলেন সমস্ত কিছু ত্যাগ করেছিলেন, কিন্তু মাকে ত্যাগ করেননি। তোরা কি আমার মায়ের কথা একটু বলতে পারিস? আমার মা কেমন আছে তোরা কি একটু বলতে পারিস? জানা আমার মাকে তোরা এই শাড়িটা একটু দিয়ে আয়, ওই বোনের থেকে মার জন্য শাড়ি বানাতেন, ওই বোনের থেকে মার জন্য প্রসাদ বানাতেন। সুন্দর আমার সন্ন্যাস নিয়ে ওই অদ্বৈত আচার্যের গিরে এসেছিলেন। সতী মাতা দেখা পেয়েছিলেন। বিষ্ণুপ্রিয়া জাননি কেমন সহধর্মিনী। দেখুন বিষ্ণুপ্রিয়া বলছে না আমি যাব না, তবে বিষ্ণুপ্রিয়া চিঠি লিখেছিল গৌর সুন্দরের কাছে, বলছে হে প্রাণনাথ, সমস্ত শাস্ত্রের সন্ন্যাসীদের বিধান আছে, সন্ন্যাস জীবন কেমন ভাবে কাটাতে হবে
সন্ন্যাসী তারা তাদের স্ত্রীদের কেমন ভাবে কাটাতে হবে এই বিষয়ে তো কোনো জায়গায় লেখা নেই। দয়া করে আমাকে একটু তা জানাবেন বিষ্ণুপ্রিয়া। কেমন কেমন সহধর্মিনী, দেখুন মা বলছেন সহধর্মিনীর কথা। ধর্ম কাজে যে সহযোগিতা করে সেই সহধর্মিনী শ্রী শ্রী ডাক্তার অনুকূলচন্দ্র বলছেন এই সন্তানটা আজকে কিন্তু এই স্বপননাথ বসু, পরেশনাথ বসু, সুমননাথ, বিশ্বনাথ তারা পিতাকে স্মরণ করছে কেন? কারণ দেখুন এদের পিতা কেমন ছিল, মাতা কেমন ছিল। এই পিতা মাতার প্রতি ভালোবাসা রাখলে, টান থাকলে তাদের সন্তানও উন্নত মানের হয়। এই ধীরেন্দ্রনাথ বসু তিনি আছেন, আবার তিনি আসতেও পারেন। তার পুত্রের মধ্যে আছেন আবার ওই স্কেলে যে ভাব নিয়ে ধীরেন্দ্রনাথ বসু দেহ ত্যাগ করেছেন, ওই রকম ভাব সম্পন্ন কোন পিতা মাতা যদি পায় তাহলে তিনি আবার আসতে পারেন। গীতার ভিতরে সেই কথা পরমেশ্বর ভগবান বলছেন, কি বলছেন? অন্তকালে সমাবে বসরেন মুক্তকারে বলম ইয়া প্রেমিকাদীন অস্তিত্ব সংশয় ইয়ম নাম ভাবিশরণ ভাবিনম বিদ্যন্তে করে বরং তংতামে বদিকুঞ্জ সদা তৎপবু ভাবিত। যে যে ভাব আমার দয়ালগুরু বলছেন মৃত্যুকালে যে ভাব ধরে ছেড়ে ছেড়ে যায় জীবন, জন্ম আবার তেমনি স্থানে সেইভাবে পাপ পায়। তখন কি বলছে? মৃত্যুর সময় আমার যে ভাব ছিল, মা বলছিল মৃত্যুর সময় নারায়ণকে দেখেছিল আজামিল, তাই নারায়ণের দেখা পেয়েছিলেন। আমার মৃত্যুর সময় যে ভাবটা আসবে তা ধীরেন্দ্রনাথ বসু মৃত্যুর সময় কি ভাব নিয়ে দেহ রেখেছিলেন, ওই রকম ভাব যদি কোনো পিতা কোন মাতার ভিতরে এই জগতে তারা জীবিত আছে থাকে তাহলে ওই আত্মা আসতে বাধ্য। তাই শ্রীমদ ভগবদ গীতায় বলছে ৮ম অধ্যায় ১৬ নম্বর শ্লোক, আব্রহ্ম ভুবনালত পুনরা পুনর্জন্ম বিদ্যাতে বারবার আসতে হয়। আপনারা কেউ যদি চান ধীরেন্দ্রনাথ বসুকে আবার পৃথিবীতে আনতে, ওই স্কেলটা, ওই ভাবটা আপনাদের ভিতরে থাকতে হবে। বিজ্ঞানী সেনফিল্ড তিনি দিন তত্ত্বের জনক ছিলেন, তিনি কিন্তু বলতে পারেননি যে একই পিতা মাতার ৫টা সন্তান কেন ৫ রকম হয়। এখানে তাদের 4 ভাই আর 2 বোন, তাই তো? এই 6 জন কিন্তু 6 রকম, কিন্তু বীজ আর মাটি কিন্তু এক, কিন্তু 6 রকম। সেটা কারণ আমরা বলছেন যেভাবে এই স্ত্রী স্বামীকে করে উদ্দীপিত, সেই রকমই সন্তান পায় সঞ্জীবিত। একই পিতা মাতার সন্তান রাবণ একরকম হয়েছে আর বিভীষণ আরেক রকম হয়েছে। একই পিতা মাতার সন্তান বিভীষণ রাম ছাড়া কিছু বোঝে না। রাবণ আঘাত করেছে, পা দিয়ে লাথি মেরেছে সবার সঙ্গে। তো ভাইকে বলছে, ভাই রাম এ যুগের পুরুষোত্তম, তুমি তাকে গ্রহণ করো ভাই। রাবণ কিন্তু রাজি হয়নি। সেই অসীম তিনি সসীম হয়ে আসে, অসীম সসীম রূপে আসেন। আমরা চিনতে পারি না, আমরা জানতে পারি না। আর এই চিনা জানার জন্যই গুরুকে ধরতে হয়, গুরুকে ধরতে হয়। শ্রদ্ধা আনতে গেলে, ভক্তি আনতে গেলে কি করতে হয়? ছোট থেকে ওই সন্তান আনার পূর্বে একটা সাধনা করতে হয়। একটা সন্তান ধারণ করতে গেলে, দেখুন ধীরেন্দ্রনাথ বসু সে অত লেখাপড়া কিন্তু জানেনি, আমার বিশ্বাস। জানি না কতদূর পড়াশোনা করছে, কিন্তু তার সন্তানগুলো কেন এমন হয়েছে? কারণ দেখুন সে কিন্তু ভক্তিমান ছিল।
সে ভালো চরিত্রের অধিকারী ছিল এবং আগের মায়েরা কিন্তু এগুলো পালন করত। কোনগুলো? প্রজনন তত্ত্ব পালন করত। আজকের ছেলে মেয়েরা দেখবেন একটু রোগা, একটু আলসেমি। কেন? কারণ আমরা সন্তান প্রজনন তত্ত্বটা জানি না। সবাই না, সবার কথা আমি বলছি না। এই প্রজনন তত্ত্বটা আগের মায়েরা জানতো। বিভীষণ রাবণের পিতা। রাবণের পিতা কে? মা, রাবণের পিতা কে? ঋষি বিশ্রবামণি বলছে যে সন্ধ্যাবেলা সন্তান আনতে হয় না। তুমি কুর্মকর্ণকে এনেছো সন্ধ্যাবেলায়, কামত্ব হয়েছো। কোন সময়? দ্বিতীয় প্রহরে ভগবানের কাছে নিবেদন করতে হয়। ভগবান ঠাকুর বলছে উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল। যেমন যেমন করে বিয়ে করিস না কবুল। যেমন যেমন বিয়ে নয়, বিয়েটার উদ্দেশ্য উন্নয়ন আর সুপ্রজনন। সুপ্রজনন যাতে হয় এবং উন্নয়ন হয়। স্বামী স্ত্রী দুইজন নয়, একজন, শাস্ত্রে বলছে। দাদারা মায়েরা, তাই ভাগবত বলছে যে সহধর্মিণী অর্থে সেই যে ধর্ম কাজে এগিয়ে দেয় স্বামীকে। লক্ষ্য কাজু ব্যস্ত থেকেও স্বামীর শোক ভরে কোন ফাঁকে দিয়ে সময় করে স্বামী তোমার করে আলোচনায় সবকটি উদ্দীপনী রতি এমন মেল হবে নিশ্চয় শ্রেষ্ঠ সুসন্ততি। সুসন্তান লাভ করতে গেলে হাজার কাজ থাকবে। স্বামী ব্যবসা প্রতিষ্ঠানের থেকে এসেছে, তাকে একটু জল দিয়ে, তাকে একটু বাতাস করে। তাই বলে শীতকালে বাতাস করবো না কিন্তু। হ্যাঁ, শীতকালে বাতাস করলে তো ঠান্ডা লেগে যাবে। বুঝতে হবে কোন সময় কি কাজ করতে হবে। স্বামী দোকান থেকে এসেছে, এখন যদি আমি বলে দেই যে তুমি কেন লবণ আনুনি, তাহলে কিন্তু আগে তাকে একটু শান্ত করুন। এই স্বামী স্ত্রীর প্রীতির বন্ধনটা খুবই প্রয়োজন। গৌর সুন্দরের মা ছিলেন শচী দেবী। কেমন ছিলেন মা? শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের মা ছিলেন মাতা মনোময়িনী দেবী। কেমন ছিলেন তারা? জানতে হবে এগুলো। শচী দেবী প্রত্যেক দিন গঙ্গায় অবগাহন করত আর কেঁদে কেঁদে বলতো, প্রভু গো, 8টা সন্তান আমি হারিয়েছি, 8টা সন্তান আমি হারিয়েছি প্রভু। শচী মাতা কেমন তার ধৈর্য, কেমন তার সাধনা দেখুন। 8টা সন্তান মারা গেলে কোন মার কতটা বেদনা হতে পারে। একটা সন্তান যারা হারিয়েছেন তারা বুঝবেন কেমন কষ্ট লাগে। আর শচী মাতার 8টা সন্তান মারা গিয়েছে। সাধনা করে এই বিশ্বরূপকে আনলেন, সাধনা করে দিবাইকে আনলেন। মা মেপে দেয়। কবিগুরু বলছেন কবিতার মধ্যে কি বলছে জানেন? জন্মকথা কবিতাটা বলবেন। সেখানে বলছি, খোকা মাকে সুদাই রেখে এলাম আমি কোন কানেতে কুড়িয়ে বেলি আমারে। মা শুনে কয় হেঁচে কেঁদে খোকারে তার বুকে বেঁধে ইচ্ছে হয়েছিল বুকের মাথারে। তুই তোকে পাওয়ার জন্য আমার ইচ্ছা জেগেছিল। তুই ছিলি পুতুল খেলায়, তুই ছিলি শিব পূজায়, তোকে কতবার ভেঙেছি আর করেছি। খোকা ভাবছে মা মনে হয় আমাকে বাজার থেকে পুতুল যেমন কিনি আমরা ওইরকম কোথাও থেকে কিনে এনেছে। আর মা বলছে না রে, আমার ইচ্ছা হয়েছিল। মায়েদের 8টা গুণ নারী নীতিতে বলবেন। নারী নীতি মায়েদের 8টা গুণ, তার ভিতরে নিষ্ঠা, সেবা, শুশ্রূষা, ধর্ম এবং সর্বশেষ যেটা সুপ্রজনন। এই যে মাতৃত্ব, যেটা এই মা আমার স্বাস্থ্যকরা কিন্তু মাতৃত্বে। আজকে গৌর সুন্দরকে আমরা পেতাম না যদি শচী মাতা না খুঁজে থাকতো। ওই ঈশ্বরের কাছে কামনা করেছেন জানো, তোমার মতো একটা সন্তান পাই। আমরা কি চাই? ভাবুন তো একটা, আমরা সন্তান নেওয়ার জন্য কি প্রভুর কাছে কাঁদি? বিশ্রবামণি তার স্ত্রীকে বলছে, তুমি
দুইটা সন্তান এনেছো, একটা সন্তান আমার নির্দেশ মতো আনো। তাই সাধনা করে আনলো, তাই হলো কে বিভীষণ। আপনার সন্তান কেমন হবে আপনি ভেবে দিবেন। মা শব্দ মানে পরিমাপ করে দেওয়া, মা শব্দ মানে পরিমাপ শক্তিমান ভিতরে একটা সন্তান কেমন হয়। আমি যে কথাটা বলছি আমার মুখের ভাষা, এটাকে বলা হয় মাতৃভাষা। মায়ের ভাষা বলা হয়, পিতার ভাষা বলা হয় না। তাই মায়ের শক্তি বেশি, মায়ের শক্তি বেশি। 10 মাস 10 দিন মাতৃগর্ভে থাকি আমরা, মাতৃগর্ভে থাকি। মাতৃগর্ভে কে ছিল? যুগে যুগে যারা এসেছে সবাই মাতৃগর্ভে ছিল। তাই মা, অনেকেই বলে নারী পুরুষ সমতা চায়, আর আমি তো বলি সমতা না, মায়েদের স্থান পুরুষের তুলনায় 1000 গুণ বেশি। মা গো, ও মা, তোমাদের স্থান দেবীর, দেবীর আসলে তোমাদের স্থান। তার প্রমাণ আপনারা দেখবেন অষ্টমী পূজা হয় রামকৃষ্ণ মঠে, কুমারী পূজা করা হয়, কুমারী পূজা করা হয়। তাই আপনাদের আসনটা দয়া করে আপনাদের চরণে আমার আকুল আবেদন। এই মানব জীবন পেয়েছেন অনেক সাধনা করে ভাগবত, সেই কথাই বলছি। দুর্লভম মনুষ্য জীবনং, এই গ্রন্থটা পড়বেন। আমি এই গ্রন্থ থেকে নিয়ে আসছি। এই গ্রন্থটা মহাজন উপদেশ, ধ্রুবের উপদেশ। বলছি 12 জন মহাজন আছে, তার ভিতরে স্বয়ম্ভু, নারদ, শম্ভু, কুমার, প্রহ্লাদ, জনক, বিশ্ব, বলির, বায়াসকি, বাম, আম। 6ষ্ঠ স্কন্ধ 3য় অধ্যায় 20 নম্বর শ্লোক এই শ্লোকটা আছে। এখানে প্রহ্লাদ বলছে এই মানব জীবন পেয়েছি অনেক সাধনা করে, কত জমি অতিক্রম করে এই মানব জীবনে পেয়েছি। তাই এই মানব জীবনকে হেলায় ফেলায় কাটালে হবে না। ভাগবত বলছে, গীতা কি বলছে? গীতা বলছে মনুষ্য নাম সহস্রে কেশু কিঞ্চিৎ সিদ্ধায় তত্রামপি সিদ্ধিরাম কিঞ্চিৎ মাম বিদ্ধি তত্ত্বতো। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিতরে খুব মুষ্টিমেয় কয়জন আমাকে জানতে পারে, সবাই জানতে পারে না, সবাই এখানে আসতে পারেনি। তাই আসুন না তত্ত্ব তো তাকে জানার চেষ্টা করি। তত্ত্ব তো জানলে মা যে কথা বলছিল, এক গুরুর আরেক গুরুর নিন্দা, এক মত আরেক মতকে নিন্দা করছে, এটা থাকবে না। ভাগবতে অম্বরীশের কাহিনী বলতেছিলাম, শুরুতে তার 2টা ঘটনা আমি বলবো শ্রীমদ্ ভাগবতের। একটা 9ম স্কন্ধে আর একটা 10ম স্কন্ধে। সত্রাজিৎ এবং অম্বরীশ। সত্রাজিৎ নামক এক রাজা ছিলেন। সেই সত্রাজিৎ রাজার একটা মণি ছিল, সামান্তক মণি। এই সামান্তক মণি জাম্বুবান পেয়েছিলেন, তিনি তার যুগে জাম্বুবান ছিল। সেই জাম্বুবান যখন পেয়েছিলেন, কাহিনীতে আমি অত বড় কাহিনীতে যাচ্ছি না, মূল থিমটাকে আমি বলছি। এখানে জাম্বুবান ভগবান শ্রীকৃষ্ণকে সন্দেহ করা হয়েছে যে এই সামান্তক মণি শ্রীকৃষ্ণ ছলনায় শ্রীকৃষ্ণের কাছে আছে। সত্রাজিৎ যখন সন্দেহ করছে, চারিদিকে রুটে গেল যে ভগবান শ্রীকৃষ্ণ ছলনা করে সত্রাজিৎ রাজা সামান্তক মণি নিয়েছেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ ওই সামান্তক মণি কোথায় আছে খুঁজতে থাকলেন। বনের ভিতরে গিয়ে দেখছে এক সিংহ মরে আছে, তার রক্তাক্ত দেহ। তখন তিনি বুঝলেন যে নিশ্চয়ই কাউকে হত্যা করেছে। সত্রাজিতের ভাই তাকে হত্যা করে ওই সামান্তক মণি ওই সিংহ ছিনিয়ে নিয়েছে, আর সিংহকে হত্যা করেছে জাম্বুবান।
জাম্বুবানের পায়ের চিহ্ন দেখতে দেখতে একটা গুহার মধ্যে প্রবেশ করলো ভগবান শ্রীকৃষ্ণ। আর সেই গুহার মধ্যে ছিল জাম্বুবান। সে জাম্বুবানের সাথে ভগবান শ্রীকৃষ্ণের দীর্ঘ 18 দিন যুদ্ধ হলো। 18 দিনের যুদ্ধে জাম্বুবান দেখছে যে কি জল খায় না। তখন জাম্বুবান কি করলো, জল খাওয়ার জন্য বললো যে আমরা একটু বিরতি নেব। অষ্টাদশ দিনের যুদ্ধ আরম্ভ হইল। জাম্বুবান কৃষ্ণবতী কহিতে লাগিল, আজ হলো অষ্টাদশ দিন যুদ্ধ করি, পিপাসা হইল বড়, সইতে না পারি। অষ্টাদশ দিন যুদ্ধ করি জাম্বুবান ক্লান্ত হয়ে মনে মনে করে অনুমান। চিন্তা করি জাম্বুবান বলেন, কৃষ্ণ রে আদি খাদ্য হও যুদ্ধে বলি হে তোমারে, ইষ্ট দেব রাম রঘুবীর পূজা করি, পুনর্বার যুদ্ধ হবে তোমারে না ধরি। দুইজনে এসে স্নান করিও ভজন, ভজনতে পুনর্বার করিব এরণ। ভজনের শেষে পুনরায় আবার যুদ্ধ করব। আমি স্নান করে আমার গুরুদেব রামচন্দ্রকে পূজা করব। আজকে যে আমাদের সনাতন ধর্মের মূল বিভক্তির কারণ কি, ও রামের পূজা করে, ও কৃষ্ণের পূজা করে, ও গৌরের পূজা করে, ও অনুকূলের পূজা করে, ও লোকনাথের পূজা করে, এই নিয়েই তো বিভক্তি, তাই না? একমত আর একমতকে সইতে পারছি না। আমি ভাগবত দিয়ে বুঝাচ্ছি ভাগো, যেই রাম সেই কৃষ্ণ। জাম্বুবান কি বলছে দেখুন এখানে ভাগবতী দশম স্কন্ধে। আমার বর্তমানের বাড়ি থেকে আমি ভাগবত গ্রন্থ খাতে এনেছি। আমার কাছে একটা ছোট ভাগবত আছে, এটা অক্ষর লাইব্রেরি থেকে প্রকাশিত। সমস্ত শ্লোক এখানে নাই, কিন্তু এখানে পদ্য আকারে লেখা, এখানে সংস্কৃত এবং তার বাংলা। তাই এখানে কি বলছে, জাম্বুবান যখন শ্রীকৃষ্ণের কাছে যুদ্ধে হারাতে পারছে না, তখন বলছে 18 দিন যুদ্ধ হয়ে গেছে, যে এবার একটু ক্ষান্ত দিয়ে আমি একটু পূজা করবো। 18 দিন রামকে পূজা করতে পারিনি, কেমন ভক্ত জাম্বুবান। 18 দিন খাওয়া দাওয়া নেই, আপনারা যুদ্ধ করেছে ভগবান শ্রীকৃষ্ণের সাথে। যখন যুদ্ধে হারাতে পারলো না, তখন ইষ্টদেবকে স্মরণ করার জন্য কৃষ্ণের কাছে নিবেদন করলো। কৃষ্ণ সেটা গ্রহণ করলো। গৃহে যে আছে যে এক রঘুনাথ রূপ, জাম্বুবান মনে ভাবে করিব কিরূপ। রামে পূজা নাই করি নাহি খাই জল, আজ কিন্তু রণশ্রমে পরম বিকল। জল জল ফুলে পুজি রামের চরণ, জলপান করি শেষে করিব পূজন। ইয়া ভাবি শৈবাল পাতাল ফুল ফলে, জল দান রঘুনাথায় নম বলে। অঞ্জলি করিয়া পাতা সলিল করিল, গিরিয়া আসি রঘুনাথে পুজিতে বসিল। দেখিতে বিক্রির গায়ে রণচিহ্ন হলো, নকাঘাত সরগাত যত করেছিল। মনে ভাবে আজি একটি অপরূপ হেরি, কাছনে করি রঙ বুঝিতে না পারি। জাম্বুবান মনে মনে চিনতে নেই অপার, পূজা করি উঠি চলিল পুনর্বার। মনে মনে তৃষ্ণা করে গিয়াছে আমার, হলো কি না হলো দেখি ভজন তাহার। ইহা ভাবি উপনীত কৃষ্ণের সাধন, গিয়া অপরূপ রূপ করে নিরীক্ষণ। যে শৈবাল আদি ফুলে পুজিল জলেতে, সেই সমসের আগে কৃষ্ণের গলেতে। রামচন্দ্রকে দিয়েছিল ফুল, রামচন্দ্রকে দিয়েছিল ফুল। পূজা করছেন তাকে, রামকে। যে যে ফুল দিয়েছেন, সমস্ত ফুল কার চরণে? কৃষ্ণের চরণে। একই যে শৈবাল আদি ফুলে পুজিল জলেতে, সেই সব দেখে কৃষ্ণের গলেতে। কৃষ্ণের অঙ্গেতে যত বানচিহ্ন ছিল, রঘুনাথ অঙ্গে তা সকলে দেখিল। যুদ্ধে কৃষ্ণকে
তীর আঘাত করেছে যেখানে যেখানে রঘুনাথের যে অবয়ব আছে, বাড়িতে যে ভিত্তি আছে সেই ভিত্তির সেখানে সেখানে আঘাত লেগেছে। জাম্বুবান রেগে বলছে, তোমার অঙ্গেতে তোমারই আছি বান, গিরিয়ে রঘুনাথ অঙ্গে হয়েছে নিশান। যাহা দিয়া রঘুনাথে পুজেছি জীবনে, তব অঙ্গ সেই চিহ্ন দেখিল নয়নে। দেখিয়া আমার মনে হতেছে সন্দেহ, কে আপনি কৃষ্ণ রূপে পরিচয় দেও। আমার সন্দেহ লাগছে, আপনি কে তবে? তাই জাম্বুবান যখন জিজ্ঞাসা করছেন, তখন নারায়ণ কি করছেন? বিবরণ দিচ্ছেন। শোনো নারায়ণ করে শোনো বিবরণ, যে রামের পূজা করো অনুক্ষণ। শোনো জাম্বুবান, আমি সেই রঘুনাথ। শুনি জাম্বুবান কয়ে করি হাত, রাম যদি কেন নয় দুর্বাদল শ্যাম, নবজল ধর রূপ হেরি অনুপম। তুমি যদি রাম হয়ে থাকো তাহলে তুমি সেই রূপ ধারণ করো, তাই তুমি নীরবে এসেছিলে। তাই কি বলছি, শুনে কৃষ্ণ কয়ে শুনে যে সমাচার, পাপে পুণ্য ধরণী সহিত নরে ভার, ধরণীর ভার দইতে বিনাশ করিতে রাম কৃষ্ণ অবতার হয়েছে ধরাতে। আমি রাম ছিলাম, আবার এই ধরায় সাধুদের রক্ষা করার জন্য আবার এসেছি। গীতাই কি বলছে ভগবান? দাদা দাদাই ধর্মস্য গ্লানির ভবতি ভারত, অভ্যুত্থানম অধর্মস্য তদাগমনম, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় দুষ্কৃতম, ধর্ম সংস্থাপনায় সম্ভাবমি যুগে যুগে। আমি বারবার আসছি। চন্দ্র বলছেন যে তিনি বারবার আসেন, আমরা থামিয়ে দিতে পারি না। সেই কথা ভাগবত বলছি যে আমি রাম ছিলাম। জাম্বুবান বিশ্বাস হচ্ছে না। তখন ভগবান শ্রীকৃষ্ণ রাম রূপে তার দেখা দিলেন। তখন জাম্বুবান কি করলেন? তার কন্যাকে ভগবানের পায়ে সমর্পণ করলেন। শুধু ওই সামন্ত মনেই জাননি, কন্যা জাম্বুবানের কন্যা নাম কি জানেন? জাম্বুবতী। জাম্বুবতীর সাথে ভগবান শ্রীকৃষ্ণের পরিণয় হয়, বিবাহ হয়। তাই এই বিবাহ একটা বড় পবিত্র কাজ। দশবিধ সংস্কারের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে বিবাহ। বিবাহটা দিতে হয় কি দেখতে হয় জানেন? অনুলোম প্রতিলোম। ঠাকুর বলছে প্রতিলোম বিয়ে যেন না হয়, যেমন যেমন করে বিয়ে করিস না তো প্রতিলোম। সাধারণত কি বিবাহ দিতে গেলে কি দেখতে হয়? আগে বর্ণের হিসাব করতে হবে। প্রথমে সে কোন বর্ণের বিবাহ হওয়ার একটা সিস্টেম আছে, এই সিস্টেমটাকে ভাঙলে হবে না। শ্রীমদ্ ভগবত গীতা কি বলছে? আমি সবসময় এই শ্লোকটা বলি কারণ যাতে আপনারা গীতাটা পালন করুন। শাস্ত্রে বিধি উচ্চতে বাচ্চাতে কাম করত নশা সিদ্ধিম নালাবন্যতে নসুকাম পারমগতিম, তস্মাৎ শাস্ত্রম প্রমাণতে কার্য অকার্য বিদয়তে। শ্রীগীতা শাস্ত্রে বিধি উত্তম কর্ম কুত্রময় অরসি। তাই কর্তব্য অকর্তব্য নির্ধারণে শাস্ত্রই প্রমাণ হোক। কি বললাম? বিয়ে দিতে হবে অনুলোম বিয়ে, প্রতিলোম নয়। অনুলোমে বাড়াই দাঁত আর প্রতিলোমে উপকার। মানে ছেলের প্রতি যদি মায়ের যদি শ্রদ্ধা ভক্তি না থাকে, আমি কি চাইবো? মায়েরা কি চায় যে তার স্বামী যেন তার চেয়ে একটু বেশি শিক্ষিত হয়, তার চেয়ে যেন তার বাপের বাড়িতে যেমন আছে তার চেয়ে যেন একটু সম্পদশালী হয়। এগুলো দেখতে হয়, তা না হলে কিন্তু শ্রদ্ধা আসবে না। স্বামীর প্রতি যদি শ্রদ্ধা না হয় সেখানে সুসন্তান আসে না।
সেখানে সুসন্তান আসে না দাদারা মায়েরা। তাই বিয়ে দেওয়ার সময় আপনারা দয়া করে বিবেচনা করে বিয়ে দিবেন, যেন প্রজলন না হয়। শ্রীমদ্ ভগবত গীতা কি বলছে? চতুর্বর্ণমায়া সৃষ্টং গুণ কর্ম বিভাগতা, চারটে বর্ণ আমার সৃষ্টি, গুণ এবং কর্ম অনুসারে। চতুর্থ অধ্যায় 13 নম্বর শ্লোক। আমরা অনেকেই বলি যে চারটা বর্ণ কেন, না না মানবো না, আজকে অনেক কিছু হচ্ছে, কিন্তু না, আপনি যদি গীতা মানেন চারটে বর্ণ মানতে হবে। আপনার নিচের বাড়ি কি আম গাছ আছে? হ্যাঁ দাদা, আপনার বাড়িতে আম গাছ আছে? দাদা আপনার বাড়িতে আছে? অচিন্তা কি সুন্দর সবুজ, কি সুন্দর তার বাড়িতে গাছ গাছলি দেখে আসছে, যাওয়ার সবুজ। দাদা আপনার বাড়িতে আছে? আছে আছে আছে। আচ্ছা, আম গাছের ভিতরে কি গোপাল ভোগ আম আছে? হ্যাঁ। আচ্ছা, আবার ওই ন্যাংরা আম আছে? ন্যাংরা আম আছে? আছে কিনা? আচ্ছা, হিমসাগর আছে? আম তো সব আম, কিন্তু কি স্বাদ কি আলাদা আছে না? আছে কিনা? সব আম। আমরা এখানে যারা আছি সব মানুষ, কিন্তু আমাদের গুণ বৈশিষ্ট্য 4 রকম। চতুর্বর্ণমায়া সৃষ্টং গুণ ও কর্ম বিভাগ আছে। গুণ এবং কর্ম 4 রকম। কি বলছে শ্রীমদ্ ভগবত গীতা 18 অধ্যায় 42 নম্বর শ্লোক পড়ুন, 43 নম্বর শ্লোক পড়ুন। সেখানে কি বলছে? সমদম শৈচং শান্তির আদ্যমম এবাচা জ্ঞানাম বিজ্ঞানমাস্তিক্যম ব্রহ্ম কর্ম সববাদম। এই 9টা কর্ম ব্রাহ্মণের। সমদম শৈচং শান্তির আদ্যমম এবাচা জ্ঞানাম বিজ্ঞানমাস্তিক্যম ব্রহ্ম কর্ম সববাদম। আর ক্ষত্রিয় কর্ম কয়টি? 7টি। তাহলে এই যে যুদ্ধে অপলায়নম, যুদ্ধে থেকে তারা বেরিয়ে আসবে না। অর্জুন যুদ্ধ করছে, অর্জুন ক্ষত্রিয় ছিল। বাগবাদের ভিতরে, বাগবাদ গ্রন্থের ভিতরে গোপীদেরকে শ্রেষ্ঠ ভক্ত বলা হয়েছে। আর ভাগবতে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ শ্রেষ্ঠ ভক্ত বলছে উদ্ধবকে। উদ্ধবকে শ্রেষ্ঠ ভক্ত বলছে স্বয়ং ভাগবত। দাদারা ভাইরা, এই উদ্ধব ক্ষত্র। আজকে আমি পড়ছিলাম এই জাগ্রত চেতনা বইটি পড়ছিলাম, এবং জগতে আমরা কোথায় গ্রন্থের ভিতরে পাবেন উদ্ধবের কথা পড়বেন। আজকে তো বই পড়তে আমরা ভুলে যাই। কি বলছে? সাবধায় প্রত্যেকদিন 6টা কর্ম করতে হবে। কয়টা কর্ম? 6টা। তার ভিতরে অধ্যয়ন, অধ্যাপনা, আর কি যজন যাদন, অধ্যয়ন, অধ্যাপনা, আর দান প্রতিগ্রহ। নিজে দান করতে হবে, আর কেউ কোনো কিছু দিলে গ্রহণ করতে হবে।